কাশি, কাশি, আরে ফোনটা ধর না। ধর, দরকারের সময় যদি একটা লোককে পাওয়া যায়। হ্যালো মামা। হ্যাঁ বলো ভাগ্নে। মালবিকাকে বলো রোহিতের সঙ্গে একটু বেশি করে কথা টথা বলুক। হ্যাঁ শোনো, বরফ তো গলাতে হবে। হ্যাঁ তা তো হবে। কিছু করো মামা। দেখো, মানুষের মন কিন্তু বড়ই অদ্ভুত, কখন যে কি সুর বাজে বলা মুশকিল। মানে এতদিনের অদর্শন, মালবিকার অন্য চেহারা। মামা, মালবিকাকে বোঝাও মান অভিমানের সময় এটা নয়। সব ভুলে নিজের ভালোবাসার কাছে নিজেকে নিজেকে সঁপে দেবে। হ্যাঁ ধরো তাই। দেখো আদিত্য, তুমি যা বলছো আমি চেষ্টা করে দেখবো, তো সবকিছু একটা সীমা আছে বুঝলে। মানে সেটা পেরিয়ে গেলে আমি কিন্তু মালবিকার বাবা, সেটা মনে থাকবে? ঠিক আছে, এখন তো চেষ্টা করো যাতে রোহিত মালবিকা একটু বেশি বেশি করে কথা বলে। করবো করবো, যত বেশি গুড় তত বেশি মিষ্টি, বেশি কথা বলাতে হবে তো, চেষ্টা করব। তাই হোক তাই হোক। আপনাকে একটু বিরক্ত করতে পারি? বলুন। কি হয়েছে আপনার? কিছু না তো। আপনিও জানেন আপনি সত্যি কথা বলছেন না। জানেন তো, কারণে জিজ্ঞেস করছেন কেন? অন্য কেউ হলে আলাদা কথা ছিল, কিন্তু আপনি যদি আমার সঙ্গে পরের মতো ব্যবহার করেন তাহলে আমার খারাপ লাগাটা কি স্বাভাবিক নয়? চুপ করে আছেন যে? আমি আপনাকে কখনো পর ভাবিনি। সারাদিন কোথায় ছিলেন আমি জানি না, অবশ্য সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু সারাটা দিন সাংঘাতিকভাবে আমাকে অ্যাভয়েড করেছেন। আজ অনেক দিন হলো আপনার রাত্রের কফিটা আমিই বানাই, সেটা পর্যন্ত আমাকে বানাতে দেননি আজ। বুঝতে পারছি আপনি কোনো একটা ব্যাপারে ভীষণ আপসেট। জানি না সেটা কি, কিন্তু একটাই অনুরোধ আপনার কাছে, যদি আমি তার জন্য দায়ী হই তাহলে দয়া করে আমাকে সেটা বলে দেবেন, তাতেই আমার শান্তি। আপনার সঙ্গে আমার একটা কথা আছে মিসেস গুহ। মিসেস গুহ, আমার জীবনটা জন্ম থেকেই লড়াইয়ের জন্য বলি প্রদত্ত। তাই আমার উপর খুনের হামলা হলেও আমাকে দমাতে পারিনি, কিন্তু আজ আমি একটা সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি। কি সেই সংকট, দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। আর তার সঙ্গে আপনাদের সম্মানের বিষয়টাও জড়িয়ে গেছে। আমার মাকে ঘিরে যে অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। আমার কাজ বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়বে, তাই আমি বেশিক্ষণ বাড়িতে থাকতেও পারবো না।
আমার অনুপস্থিতিতে যদি সেরকম কোনো সাংঘাতিক ঘটনা ঘটে তাহলে তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মিসেস গুহ। আজ তাই বোধহয় সে কথাটা বলবার সময় এসেছে, যে কথাটা আমি মনে প্রাণে কোনোদিন বলতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে সে কথাটা আমাকে বলতে হবেই। মিসেস গুহ, আপনারা মানসিক প্রস্তুতি নিন। আপনাদের বাড়িটা অনেকদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। আমি লোক লাগিয়ে আপনাদের থাকার উপযোগী করে দেব। আপনারা আপনাদের বাড়িতে ফিরে যান। ভুলেও ভাববেন না যে আমি আমার দায়িত্বের হাত সরিয়ে নিচ্ছি। সেদিনও যেমন দায়িত্ব নিয়েছি, আজও একইভাবে দায়িত্ব পালন করে যাব। মিসেস গুহ, আপনি ভাববেন না যে কষ্ট আপনার একার হচ্ছে। কষ্ট কিন্তু আমারও হচ্ছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি আপনাদেরই ভালোর জন্য। কি করছেন মিসেস গুহ? উঠুন উঠুন উঠুন, প্লিজ উঠুন মিসেস গুহ। আপনি আমাকে যেদিন বলবেন আমি এই বাড়ি থেকে চলে যাব, যে মুহূর্তে বলবেন চলে যাব, এক মুহূর্ত আর অপেক্ষা করব না। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, যতদিন এই বাড়িতে আছি আপনার দেখা করার সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি হাত জোর করছি, এত বড় শাস্তি আমাকে দেবেন না আপনি। কি করছেন মিসেস গুহ? আপনি আমার কাছে হাত জোড় করছেন? আজ যে আমি সুস্থ হয়ে উঠেছি, হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি, এই সব কৃতিত্ব আপনার একার। আজ আপনাকে কষ্ট দিচ্ছি বলে আমারই তো হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। এভাবে বলবেন না রোহিত, এভাবে বলবেন না। আমার কাছে, দিয়ার কাছে, সোনার কাছে আপনি যে কি সেটা আমি ঠিক নিজে বুঝতে পারি না। শুধু এই আনন্দটুকু থেকে আমার বঞ্চিত করবেন না। আমি কোনো অপমান গায়ে মাখবো না। ঠিক আছে, আপনি প্লিজ এভাবে কাঁদবেন না। আপনি যতদিন এ বাড়িতে আছেন যেভাবে ছিলেন তেমন ভাবে থাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ রোহিত, থ্যাংক ইউ। কি হলো? গান বন্ধ করে এখন আমার সাথে কথা বলো। ওই তো বিশ্রী মুখ, তোমার সঙ্গে আবার কি কথা বলবো? এই বিশ্রী মুখটাই এতগুলো বছর তুমি সহ্য করে এসেছো। এই বিশ্রী মুখ এতগুলো বছর তোমাকে পরামর্শ দিয়েছে। আরো কুকিল, আমার মনটা ভালো নেই। সে তো বুঝতেই পারছি। মন ভালো না থাকার হেতুটা কি মালবিকা?
হ্যাঁ দেখো তারক, এতদিন কি ভেবেছিলাম? কি ভেবেছিলে? ভেবেছিলাম যে রোহিতকে আদিত্য যদি বলে মালবিকাই মালা, তাহলে তার চিন্তার কারণ থাকে না। ব্যাস, তাহলে চার হাত এক হয়ে যাবে, উলুধ্বনি হবে, গল্প শেষ। হ্যাঁ, তো এটাই তো স্বাভাবিক ছিল। ছিল কি মানে? হ্যাঁ, মানে ওই চায়ের কাপটা প্লেট থেকে উঠলো, ঠোঁটের কাছে এলো, চুমুক, এরকমই শেষ হবে। এর কোনো মানে আছে কি? ভেঙেও তো যেতে পারে। কি পারে তো ভেঙে যেতে? হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে। এদিকে আদিত্য তো বলছে যে রোহিত আর মালবিকার আরো বেশি করে কথা হওয়া দরকার, বেশি করে দেখা হওয়া দরকার। তো তুমি কি করবে? ওই মালবিকাকে জোর করে ঠেলে পাঠাবে রোহিতের কাছে নাকি? ঠেলে দিতে তো আপত্তি ছিল না, কিন্তু জোর করে ঠেলে দিতে আমি রাজি নই। হ্যাঁ, আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। মেয়ের এই গুম হয়ে থাকাটা আমার সহ্য হচ্ছে না। কি করবে? ওকে জোর করে রোহিতের কাছে পাঠাবে? সেটা সেটা খুব ওয়াইজ হবে না, ঠিক হবে না এটা। দেখো, প্রেম হচ্ছে একটা কেমিস্ট্রি, বুঝলে? তার একটা ফর্মুলা আছে, কিন্তু এই ফর্মুলাটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। মানে তোমার বেলা যে ফর্মুলা খাটবে আমার বেলা নাও খাটতে পারে। ঠিক। আরে আমি তো এদের ফর্মুলাটাই ধরতে পারছি না। এক কাজ করো, আমার মনে হয় তুমি রোহিতের সঙ্গে আলাদা করে কথা বলো। হ্যাঁ, মানে জানতে চাও ওদের মধ্যে কি হয়েছে। হ্যাঁ, হয়তো ওরও কিছু বলার থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এইসব ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সহজ কথাটা সহজভাবে বলে নেওয়াই শ্রেয়। বাস, তাই বলে নেব। আরে তোমার গ্লাস তো খালি, আরেক পাত্র নাও। এসো এসো। চলো চলো। বলছি মনোময়, মানছো তো যে এই বিশ্রী মুখটা আবার তোমাকে একটা সদুপদেশ দিল? হ্যাঁ, দিল। পাবে পাবে। শোনো, হ্যাঁ বল। তুমি যদি মেয়ে হতে না, হ্যাঁ, সালা আমি তোমাকেই বিয়ে করে ফেলতাম। ভাগ্যিস মেয়ে হয়নি। না বাবা, একটুখানি খেয়ে নাও। আর একটু তো নাও, নাও। আরে নাও, আবার কি রাখ না এদিকে। আগে তবু বাড়িতে এঁটো কাটা মানে একটা ব্যাপার ছিল, খাবার একটা টেবিল ছিল। এখন তো সব পাটি চুকিয়ে ফেলেছে দেখছি। ঠাকুর ঘরে তো গোপালের আসলে ধূপ জলও দাও না। এই তো আমার গোপাল। কি বলবো? কিছু বলবি না। নাও তো বাবা, লাস্টটা খেয়ে নাও, একটুখানি আছে। লক্ষ্মী সোনা, নে। খাবার টেবিলটা বেঁচে দাও, তাতে বরং 2-4 টাকা ঘরে আসবে। হাসে খালি। নাও, তোমার গোপালকে রাজভোগ খাওয়াও। মা, গোপাল কাকে বললো কা? তোমায় বললো সোনা। আমার নাম তো বাবান, গোপালটা খুব বাজে নাম। আচ্ছা, আমি রত্নাকে বলে দেবো তোমায় যেন কখনো গোপাল না বলে। এবার একটু খাও তো। না না, আমি রসগোল্লা খাই না তো। এই রত্না, দরজা খোল। খাই না বললে চলে? তুমি রোগা হয়ে যাচ্ছ না? এরকম সত্যি না না করতে নেই, খাও। এই মেয়েটা যে কোথায় যায় না। উফ, আমাকেই দরজাটা খুলতে হবে। কি ব্যাপারটা কি? আপনি এরকম হুট করে ঘরে ঢুকে যাচ্ছেন কেন? এসছেন বলবেন তো। রোহিতদাকে আমি আমার দাদার মতো ভালোবাসি। রোহিতদার উপর আমার একটা সম্পূর্ণ অন্য ধারণা ছিল মালা। তুই আগের রোহিতদা আর এই রোহিতদাকে আমি কিছুতেই মেলাতে পারছি না। তোকে তোকে একটুও ভালোবাসলো না? নাই বা বলি কি করে বলতো নাদিয়া? না মালা, না, তুই কাঁদিস না, চোখের জল ফেলিস না। তোর চোখের জলের ভেতরের আগুনটা তুই এভাবে নিভিয়ে দিস না। অনেক চলেছিস মালা, আর না, আর একটু কষ্ট কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না নাদিয়া। আমি মানছি মালা, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু জোর করে একটা মানুষ যে ভুল পথে চলে যাচ্ছে তাকে জোর করে ঠিক পথে আনা যায় মালা। তুই রোহিতাকে জোর কর না, আমার জোরই আমার ভালোবাসা। সে ভালোবাসাই যদি আজকে কবরে শুয়ে কাঁদে, তাহলে কিসের জোর বলতো? বেশ মানলাম, রোহিতদার উপর তোর কোনো জোর নেই,
কিন্তু অলিকিরিটের ওপর, ওদের ওপর তো তোর জোর আছে, অধিকার আছে। তাহলে কি তাহলে? বাচ্চাদের ফিরিয়ে আন মালা, ওদের নিজের কাছে এনে রাখ। মালা, এটা তোর একান্ত নিজের অধিকারের জায়গা। কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। তুই মনোময় সিংহকে কি এক্ষুনি বল তুই তোর বাচ্চাদের কাজটারই চাস। মায়ের বুক থেকে সন্তান চলে গেলে মায়ের যে কি কষ্ট সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুই তুই বল তুই তোর বাচ্চাদের কাজটারই চাইবি কিনা। চাইবো, নিশ্চয়ই চাইবো। কেন আসেন বলুন তো বারবার? এলাকাটা যে ভালো নয়, এখানে যে ভদ্রঘরের মেয়েরা থাকে না, সেটা বোঝেন না? বুঝি। দেখুন মিসেস গুহ, এখানে যদি ভদ্রঘরের মেয়ে বউরা আসে তাহলে তারা মুখ ঢাকাতে আসে, বুঝলেন? আমি নিরুপায়। কেন? নাদিয়ার ছেলে যে আপনার কাছে। কেন বারবার এক নাম বলেন? নাদিয়া নাদিয়া? কারণ ওই তো গৌরবের আসল মা। বাবান বলুন, এ বাড়িতে গৌরব নামটা বলবেন না। বাবানের মা তো আপনি, কিন্তু যেদিন রক্ত ডাকবে। কেন ভয় দেখাতে আসেন? আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি এসেছি বিল্লতার ছেলেকে একবার দেখতে। আসলে বিল্লতার নেহাতি ভালো মানুষ গোছের, উনি ঠিক এখানে আসতে পারছেন না, তাই আমি ওনার ছেলেকে একবার দেখতে এসেছি। আশ্চর্য কথা বললেন মিসেস গুহ। বাবা ছেলেকে দেখতে আসতে পারলেন না লোক লজ্জার ভয়, আর আপনি কেউ না হয়ে একজন মহিলা হয়ে চলে এলেন। আমি যে মা। মিসেস গুহ, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এই জায়গাটা ভালো নয়, আপনার বদনাম হতে পারে। বদনামের ভয়ে গৌরবকে দেখতে আসবো না? বদনামটা কিন্তু ভয় পাওয়ারই মতো মিসেস গুহ। একবার গায়ে লেগে গেল তো ব্যাস, সারা জীবন খুশে খুশেও তুলতে পারবেন না। আমিও পারিনি। চলে যান। আমি চলে যাব, একবার গৌরবকে দেখে চলে যাব, একবার। ওকে, একবার অ্যান্ড লাস্ট, শেষবার। ওই যে বাবা। কেমন আছো তুমি? ভালো। কেন? বাবান, উনি আমার খুব কাছের রিলেটিভ হয়। থ্যাংক ইউ বলেছো শোনা? থ্যাংক ইউ আন্টি। ভালো থেকো। যাও শোনা, তুমি ঘরে যাও। কি বাবান আমার। আচ্ছা আমি আসি তাহলে। লতা, আমার ছেলেকে কেড়ে নিতে আসবেন না প্লিজ। ওই ছেলে ছাড়া যে আমার আর কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু এইটুকু উপকার করুন আমার লতা, প্লিজ। তারপর আমরা মা ছেলেতে কোথাও হারিয়ে যাব। এটা অসম্ভব। এরকম একটা অনুরোধ করার সাহস আপনি পান কি করে? হয়তো আপনি আমার অত্যন্ত কাছের মানুষ, একজন পরম আত্মীয়। আত্মীয়?